আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা ফাতিহা পাঠ করে রক্ত জবা ফুলে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা ফাতিহা পাঠ করে রক্ত জবা ফুলে ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ এবং ধৈর্যের সাথে দেখার অনুরোধ থাকবে। আর এই আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন। তাই এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, কখন আমলটি করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি রাতে ঘুমানোর পূর্বে করবেন। এশার নামাজ আদায় করে তারপর যখন আপনি সব কাজ শেষ করে ঘুমাতে যাবেন, এর পূর্বে আপনি আমলটি করুন। আমলটি করে আপনি ঘুমিয়ে পড়বেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, 3টি তাজা রক্ত জবা ফুল রাখতে হবে। সেই রক্ত জবা ফুল 3টি আপনার সামনে রাখবেন। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হলে আপনার সামনে যে রক্ত জবা ফুল থাকবে তার মধ্যে আপনি ফু দিবেন না। তারপর আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এইভাবে সূরা ফাতিহা যখন শেষ হবে রক্ত জবা ফুলের মধ্যে আপনি একটি ফু দিবেন। তারপর সূরা ফাতিহা আবারও পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করা শেষ, তারপর রক্ত জবা ফুলের মধ্যে আবার একটি ফু। তো এভাবে কতবার সূরা ফাতিহা পাঠ করে কতটি ফু সেই ফুলের মধ্যে দিবেন। আপনি 3 বার সূরা ফাতিহা পাঠ করে 3টি ফু সেই রক্ত জবা ফুলের মধ্যে দিবেন। পরে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে 2টি ফু সেই ফুলের মধ্যে দিয়ে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে কেমন করে উপকৃত হবে, কিসের জন্য আপনি আমলটি করলেন? তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি হলো মহিলা মা বোনদের জন্য। মা বোনরা এই সমস্যার মধ্যে পড়ে যায়। যখন সমস্যার মধ্যে পড়ে যায় সে হাহুতাশ করতে থাকে, কোনো সে পথ খুঁজে পায় না। সেটি হলো পিরিয়ডে যদি সমস্যা হয়, মাসিকে যদি সমস্যা হয়, মিন্সে যদি সমস্যা হয়, তাহলে সেটা দূর করার জন্য এভাবে আমল করবে। এক সময় দেখা যায় পিরিয়ড শেষ হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে আবার শুরু হয়ে গেছে, বা অনেক দিন হয় না, 2-3 মাস হয় না, আবার দেখা যায় 1 মাসের মধ্যে 3 বার হয়ে যায়, বা হওয়ার পর কোনোভাবেই সেই পিরিয়ড বন্ধ হচ্ছে না। তো এভাবে আপনি আমল করে আমার দেখানোর অনুযায়ী সেই রক্ত জবা ফুল আপনি ব্যবহার করবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই রক্ত জবা ফুল আপনি কেমন করে ব্যবহার করবেন? আপনি ঘুমানোর পূর্বে এভাবে আমল করে রক্ত জবা ফুলটি আপনি ভালো করে ব্লেন্ডার করে নেবেন, পিষে নেবেন, পাটার মধ্যে আপনি বেটে নেবেন, বেটে আপনি রাখবেন। এভাবে একটা ভালো কোনো পাত্রের মধ্যে আপনি রেখে দেবেন। তারপর সকালবেলা পান্তা ভাতের সাথে, অর্থাৎ পানি দেওয়া ভাতের সাথে আপনি মিলিয়ে সকালবেলা খালি পেটে সেই ভাত আপনি খাবেন। এভাবে আপনি 3 দিন পর্যন্ত করুন। 3 দিনে যদি না হয় তাহলে 1 সপ্তাহ পর্যন্ত এভাবে করুন। অবশ্যই আপনার সেই ঘন ঘন পিরিয়ড যে হতো বা পিরিয়ড বন্ধ হচ্ছে না, অবশ্যই বন্ধ হবে। বা পিরিয়ড হচ্ছে না, অনেক দিন হয়েছে পিরিয়ডের সমস্যা হইতেছে,
তো কোনো ধরনের সমস্যা থাকবে না, অবশ্যই আপনি সবকিছু থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে আমলটি করুন, অবশ্যই আপনি ফলাফল পাবেন।